ট্রফির ক্যাম্পে আজ টাইগারদের ফ্ল্যাগ লাইটের নিচে অনুশীলন। ছুটি কাটিয়ে ফিরছেন ক্রিকেটাররা। শান্তদের জন্য দেশি বিদেশি কোচিং স্টাফদের মেলা মিরপুরে। ভারতকে হারাতে পারলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশ, মন্তব্য সাবিকদের। বিপিএলে পর্যাপ্ত সুযোগ না পেলেও শান্ততেই আস্থা আশরাফুলের। হামজাকে রেখে ঘোষণা হলো এশিয়ান কাপে ভারত ম্যাচের বাংলাদেশ স্কোয়াড। চমক ইতালিয়ান প্রবাসী ফাহমেদুল। বিদ্রোহীদের বাদ দিয়ে নারীদের সঙ্গে নতুন চুক্তির পথে বাফুফে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি তাজিন খন্দকার। শুরুতেই ক্রিকেটের খবর জানাবো। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে আজ তৃতীয় দিনের মতো অনুশীলন করবেন টাইগার ক্রিকেটাররা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে আজ দুপুর 2:30 থেকে শুরু হবে অনুশীলন সেশন। আজ প্রথমবারের মতো পুরো স্কোয়াডের সবাইকে মাঠে পাওয়ার কথা রয়েছে। 8 ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিক অনুশীলন ক্যাম্প শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির আগে 5 দিন অনুশীলন করবে টাইগাররা। যদিও প্রথম 2 দিনের অনুশীলনে আসেননি খুব বেশি ক্রিকেটার। বিপিএল শেষ করে বিশ্রামে ছিলেন তারা। এদিকে ক্রিকেটারদের দেখা না পাওয়া গেলেও ক্যাম্পে যোগ দিয়েছেন কোচিং স্টাফের সকল সদস্য। ফিল সিমন্স ছাড়াও যেখানে আছেন সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, স্পেন পরামর্শক মুশতাক আহমেদ। এছাড়া দেশি কোচদের মধ্যে সোহেল ইসলাম, তালহা জুবায়ের এবং তারেক আজিজকেও দেখা গেছে ক্রিকেটারদের সঙ্গে আলাদা করে কাজ করতে। রিকভারি সেশন শেষ করে গতকাল যোগ দিয়েছেন তাসকিন আহমেদ এবং নাহিদ রানা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে। টাইগারদের হারানো সহজ হবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিপিএলে ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। যদিও এবারের আসরে ব্যাটারদের চেয়ে বোলারদের চ্যালেঞ্জ বেশি থাকবে বলে মন্তব্য করেন জাভেদ ওমর বেলিম। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন করেছে ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নাসুম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মুশতাক আহমেদ পাকিস্তানের সেরা স্পিনারদের একজন। তার দেশই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পেসারদেরই দাপট দেখা যায়। এমন কন্ডিশনে নাসুমদের দিতে হবে কঠিন পরীক্ষা। তবে স্পিনারদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছেন মুশতাক, দিচ্ছেন নতুন টোটকা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম লড়াইটা হবে দুবাইয়ে, তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে কখনই ভারতকে হারাতে পারেনি টাইগাররা। তারপরও সাবেক অধিনায়কের মতে ম্যাচে টিম ইন্ডিয়া থাকবে কিছুটা চাপে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আপনার আমরা যদি হিসাব করে দেখি তাহলে ভারত দলকে আপনি মানতে হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার, ম্যাচুরিং প্লেয়ার অনেক বেশি, কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তা নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। বিপিএলও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। যদিও ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি, তার ওপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। শান্ত খেলতে পারেনি, হয়তো বা কী হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন। 50 ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন। পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। ভারতের বিপক্ষেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ডানহাতি এই পেসার। হেড কোচ ফিল সিমন্সেরও তাকে নিয়ে অনেক আশা। তাসকিন সাকিবের ওপরও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। যদিও মেগা আসরে তাদের সামনে চ্যালেঞ্জ থাকবে অনেক বেশি। ব্যাটিং নিয়ে আমি মনে হয় না এই পাকিস্তান চ্যাম্পিয়ন বাড়ি থাকবেন। তক্তা উইকেটে বলি খুব ভালো উইকেট হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার বোলারদের ক্ষেত্রে। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম তক্তা উইকেট পেয়েছি, আমরা টপ রান করেছি, কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি। বাট আমার ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না, বাট বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে। যে উইকেটে হোক, এখন তাসকিন অনেক ক্লেভার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে। মুস্তাফিজ আছে, তাজিম সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্পোর্টিং উইকেটে ব্যাটাররা যেন বড় রান সংগ্রহ করতে পারেন এবং সেই রান কিভাবে বোলাররা ডিফেন্ড করবেন তাতে অভ্যস্ত করতে এবারের বিপিএলে রান সহায়ক উইকেটের পরামর্শ দিয়েছিলেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।
যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহায়তা করবে বলেও মনে করেন তিনি। এদিকে শিগগিরই সচল করা হবে বিসিবির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, যার মাধ্যমে আর্থিকভাবে খারাপ সময়ের মাঝে থাকা সাবেক ক্রিকেটার, কোচ, আম্পায়ার, কিউরেটর, সাংবাদিকদের সহযোগিতা করবে বিসিবি। ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিউরেটরকে। আমি সেন্ট কিটসের নেভিসে গিয়েছিলাম খেলা দেখতে, 3টা ওয়ানডে দেখেছিলাম, 322, 295 করে আমরা হেরেছিলাম 2টা ম্যাচ, মানে কোনো কম্পিটিশন হয় নাই। সো দুটো জিনিস মাথায় খেলেছে আমার, যে ভালো উইকেটে বেশি রান করার একটা অভ্যাস করতে হবে, ভালো উইকেটে বোলারকে আমরা ভালো বল করে ওইটা রেস্ট্রিক্ট করবে, ওইটা খুব গুরুত্বপূর্ণ। আমরা গ্রিন টপে খেলবো, টেস্ট ম্যাচে খেলবো, এবার উইকেটে কিন্তু ল্যাটারাল মুভমেন্টও ছিল, কিন্তু বাউন্সটা খুব ভ্যারিয়েবল ছিল, মানে খুব আনইভেন বাউন্স ছিল না। এদিকে অসচ্ছল ক্রিকেটার, আম্পায়ার, কোচ, কিউরেটরদের সহায়তা করতে বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে বিসিবি। একটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাধ্যমে ফান্ড কালেক্ট করে সহায়তা করবে বোর্ড। আমাদের একটা ওয়েলফেয়ার আছে, একটা ডিপার্টমেন্ট, একটা ফাউন্ডেশনও, নন ফাংশনাল ফাউন্ডেশন আছে। সো আমার অনেক কাজের মধ্যে এইটাকে আমি প্রায়োরিটি দিতে চাই। এমনও আছেন আমাদের কেউ যারা দে রিয়েলি ডিফিকাল্ট টু টেক দ্য লাইফ অ্যাহেড। সো আমি চেষ্টা করছি যে জাভেদের মতোই একটা ক্রিকেট বোর্ডে, যেহেতু ক্রিকেট বোর্ডের সুবিধাটা আছে, বিকজ ক্রিকেট বোর্ডের কিছু টাকা আছে, আমরা স্টার্ট করব 10 থেকে 20 হাজারের একটা রেঞ্জে যাতে দিতে পারি, তারপরে এটা আস্তে আস্তে বড় হবে। একই সঙ্গে বোর্ড সভাপতি বিত্তবানদের আহ্বান করলেন অসচ্ছলদের সহায়তায় এগিয়ে আসার। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অতিরিক্ত দর্শক চাপে পণ্ড ফরচুন বরিশালের শিরোপা উৎসব। নগরের বেলস পার্কে সমর্থকদের ভিড়ের কারণে স্টেজ পর্যন্ত ক্রিকেটারদের গাড়ি আসতে অপেক্ষা করতে হয় দীর্ঘ সময়। এরপর ক্রিকেটাররা স্টেজে উঠলে নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে মঞ্চের কাছে সমর্থকরা চলে আসেন। ফলে দ্রুতই অনুষ্ঠান শেষ করে বিশেষ প্রোটোকলে সেখান থেকে সরিয়ে নেওয়া হয় ক্রিকেটারদের। এর আগে রোববার সকালে চার্টার্ড ফ্লাইটে ঢাকা থেকে বরিশাল যান তামিম, মুশফিক, রিয়াদরা। বরিশাল থেকে সালাউদ্দিন আল মামুনের ক্যামেরায় মাহবুব রিমনের রিপোর্ট। এই ট্রফিটার জন্য কতই না অপেক্ষা। দূর থেকে হলেও নায়কদের যে এক নজর দেখা যায়। বেলস পার্ক যেন লাখো মানুষের জনসমুদ্র। ঘড়ির কাঁটায় সময় পেরোয়, কিন্তু ভিড় ঠেলে টিম বাস স্টেজে আসতে পারছে কই। পথে আটকা ঘন্টা খানেকের বেশি। সমর্থকদের ভালোবাসা কিছুক্ষণের মধ্যে রূপ নেয় বিশৃঙ্খলায়। লাখো মানুষের আবেগ সামাল দিতে পারেননি আয়োজকরা। শেষমেশ স্টেজে ওঠেন মুশফিক, রিয়াদ, রিশাদরা, কিন্তু মিনিট 3 বেশি থাকতে পারেননি। চরম হট্টগোল, হই হুল্লোড়, নাজেহাল অবস্থা। তবুও জাতীয় দলের তারকা ক্রিকেটারদের এক নজর দেখাতেই তৃপ্তি। বিপিএল এর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন বলে কথা। তামিমরাও ট্রফি উঁচিয়ে ধরে জবাব দিলেন সেই ভালোবাসার। এটা আমার কাছে বড় একটা পাওয়া, আর আমি মূলত আসার কারণে তামিম ভাইয়ের কাছে একটা অটোগ্রাফ নিব। তামিমের জন্য, আমরা তামিমের বিগ ফ্যান। নেক্সট টার্গেট 26 সালের ট্রফিটা আমাদের হতেই হবে। আমরা বিপিএল এর ট্রফিটা পুরোপুরি আমাদের সম্পত্তি বানিয়ে নিতে চাই। এই বরিশাল স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করে বিপিএল এর খেলা এই বরিশালে যাতে দেওয়া হয়। এখানে জনসমুদ্র হয়ে গেছে, এত মানুষ যদি হইতো খেলা দেখার জন্য আরো বেশি মানুষ হবে। এর আগে বিশেষ বিমানে টানা 2 বিপিএল শিরোপাকে সঙ্গী করে বরিশালে বাংলাদেশের চ্যাম্পিয়নরা। পথে পথে উৎসুক জনতার ঢল, হাত নেড়ে অভিবাদন, এক আবেগ ঘন পরিবেশ। তবে শেষ পর্যন্ত ভক্তদের পাগলামিতে ভেস্তে যায় কনসার্টের পরিকল্পনা, ভেস্তে যায় আরো অনেক আয়োজন। কিন্তু ভালোবাসার কাছে ওসব যে নস্যি। দিন শেষে ভালোবাসাই তো আসল। বরিশাল ক্রিকেটের শহর, বরিশাল বিপিএল এর শহর। প্রমাণ করে দেয় ক্রিকেট ভালোবাসেন। একটা দাবিও বিপিএল ফিরুক বরিশালে। মাহবুব রিমন, সংবাদ, বেলস পার্ক, বরিশাল। এদিকে বরিশালে বিপিএল এর ট্রফি সেলিব্রেশনে সমর্থকদের ভিড় দেখে হতবাক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফরচুন বরিশালের অধিনায়ক বলেন, জীবদ্দশায় এত মানুষ একসঙ্গে দেখেননি তিনি। তার ধারণা অন্তত 1.5 থেকে 2 লাখ দর্শক ছিলেন সেখানে। খুব বেশি সময় দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন শিরোপাজয়ী ক্যাপ্টেন। আমার লাইফে, আমি আই হ্যাভ টু টেল ইউ দিস, আমার লাইফে আমি এতগুলা মানুষ একসাথে দেখিনি। বেলস পার্ক মাঠে বিপিএল চ্যাম্পিয়নদের সামনাসামনি দেখার সৌভাগ্য হয়েছে, তবে
স্বাদ মেটেনি ক্রিকেট প্রেমীদের। জনস্রোত ঠেলে মঞ্চে উঠেছিলেন ফরচুন বরিশালের ক্রিকেটাররা, তবে সেটা মোটে মিনিট 5-1-এর জন্য। সেখানেও ভক্তদের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু বলার সুযোগ পাননি কেউ। সমস্ত কাজ ফেলে যারা ভালোবাসায় সিক্ত করলেন তাদের প্রতি সম্মান জানাতেই ঢাকায় ফিরে ফরচুন বরিশালের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেন তামিম ইকবাল। অনেক প্ল্যান ছিল, আমরা এই কারণেই পুরা টিম নিয়ে বরিশালে এসেছিলাম যে আপনাদের সবার সাথে দেখা হবে, আমরা কিছু কথা বলবো, প্রত্যেকটা প্লেয়ার কিছু না কিছু কথা বলবে আর আপনাদের সবার সাথে ওখানে স্টেজে খুবই কম সময়ে থাকতে আমরা পেরেছি। আমার কাছে মনে হয় খুব কিছু না হলেও 1.5 থেকে 2 লক্ষ মানুষ আপনারা ছিলেন আমাদেরকে দেখার জন্য। এটা একটা সময় এমন অবস্থা হয়ে গেছিল যে আমাদের সিকিউরিটি টিম এই জিনিসটাকে আর সেফ মনে করছিল না। আপনি যদি লক্ষ্য করে থাকেন, যখন আমরা বাস নিয়ে ঢুকতেছিলাম আমাদের বাসের উপরে পর্যন্ত মানুষ উঠে যাচ্ছিল। তো আমাদের সিকিউরিটি টিম থেকে একদম স্ট্রিক্টলি অ্যাডভাইস করা হয়েছিল যেটা আসলে সেফ না। অধিনায়ক তামিম ইকবালের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পোস্ট দিয়েছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, তাওহিদ হৃদয়রাও। অকুণ্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি বেশি সময় কাটাতে না পারায় দুঃখ প্রকাশ করেন তারা। বাংলাদেশের মানুষের ক্রিকেট প্রেম নিয়ে নতুন করে কিছু বলার নেই, তবে এবারের বিপিএলে পাবলিক এঙ্গেজমেন্ট ছিল চোখে পড়ার মতো। ফরচুন বরিশাল ও চিটাগং কিংসের ফাইনালে মিরপুর শেরি বাংলা জাতীয় স্টেডিয়াম ছিল ফুল হাউস। টিকিট বিক্রিতে রেকর্ড গড়েছে বিপিএল এর সদ্য সমাপ্ত আসর। বরিশাল সফরে দর্শকদের উন্মাদনা আরেকবার টের পেলেন ক্রিকেটাররা। ট্রফি নিয়ে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর এলাকা ভিত্তিক ট্যুরের ঘটনা এই বছরই প্রথম দেখা গেল। গ্লোবাল সুপার লিগ আর 2017 সালে জেতা বিপিএল শিরোপা নিয়ে রংপুর সফরে দারুণ সময় কাটিয়েছে রংপুর রাইডার্স। অতিরিক্ত মানুষের চাপ সামাল দিতে হিমশিম খেতে না হলে আরও উপভোগ্য একদিন কাটাতে পারতেন শিরোপাজয়ী ফরচুন বরিশাল ক্রিকেটাররাও। মাকসুম আলম খান, সময় সংবাদ। এবার দেশের ফুটবলের খবর জানাবো। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচকে সামনে রেখে 38 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হাভিয়ার কাবরেরার দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এই দুজন সহ স্কোয়াডে নতুন মুখের সংখ্যা 6। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রত্যাশিতই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীকে রেখে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। 38 সদস্যের তালিকা সংক্ষিপ্ত হবে সৌদি আরব ক্যাম্পের পর। গোলরক্ষকের তালিকায় আছেন মিতুল সহ 5 জন। প্রথমবারের মতো লাল সবুজের স্কোয়াডে রাখা হয়েছে মোহামেডানের সাকিব আল হাসানকে। ফিরেছেন আনিসুর রহমান জিকো। বিশ্বনাথের ইনজুরিতে চিন্তাটা বেশি রক্ষণভাগ নিয়ে, তাই প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ 13 জনের নাম তালিকায়। নতুন মুখ জাহিদ হোসেন শান্ত। ফিরেছেন তারিক কাজী। ঘরোয়ায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে পারফরমেন্সের পুরস্কার পেলেন সুশান্ত ত্রিপুরা। তবে আসল চমকটা মিডফিল্ডে। সবচেয়ে বড় আর আরাধ্যের নাম হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া ফেরানো হয়েছে জামাল ভুঁইয়াকে। হামজা জামালের সঙ্গে মধ্যমাঠে তৃতীয় প্রবাসী হিসেবে জায়গা করে নিতে পারেন ফাহমেদুল ইসলাম। 18 বছরের ফুটবলার খেলেন ইতালির 4র্থ ডিভিশনের ক্লাব আলবিও কালচোর হয়ে। কাবরেরার পরীক্ষায় টিকে গেলে হামজার সঙ্গে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই তরুণকে। Fahmedul Islam, which is a player which is playing in Italy in the Serie D for Olbia Calcio. তবে ভারতের মাটিতে বাছাই পর্বে পরীক্ষাটা থাকবে ফরওয়ার্ডদের। গোলখরা কাটাতে নিজেদের প্রমাণের বিকল্প নেই মোরসালিন নোভাদের। ঘরোয়ার পারফরমেন্সে ফরওয়ার্ডদের তালিকায় নতুন 2 মুখ আরিফ ও আলামিন। 28 ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এরপর যাবে সৌদি আরব। কন্ডিশনিং ক্যাম্প শেষে আবারও দেশে ফিরবে কাবরেরা বাহিনী। শিলংয়ে 25 মার্চের আগে ম্যাচ ভেন্যুতে 4 দিনের অনুশীলন। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা। সাব্বির মিথুন, সময় সংবাদ। নারী ফুটবলের চলমান সংকটের মাঝেও ফুটবলারদের সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে বাফুফে। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, অনুশীলনে যোগ না দেয়ায় চুক্তি থেকে বাদ পড়তে যাচ্ছেন বিদ্রোহ করা 18 ফুটবলার। দেশে ফিরে দ্বিতীয়বারের মতো ফেডারেশনে গিয়েও কোচ ও ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যু সমাধান করতে পারেননি বাফুফে সভাপতি তাভিদ আওয়াল। তবে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ।
কোচের সঙ্গে নারী ফুটবলারদের দ্বন্দ্বের ইস্যুতে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দিন যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ঘোলাটে হচ্ছে। শনিবার দুপুরে ফেডারেশনে আসেন বাফুফে সভাপতি। প্রায় 4 ঘন্টা অফিস করেও নারী ফুটবল নিয়ে চলমান সংকট নিরসনে কোনো পথ খুঁজে পাননি তিনি। তাই গণমাধ্যমে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তাবিত আউয়াল। নারী ফুটবল নিয়ে একের পর এক ইস্যুতে উত্তপ্ত দেশের ফুটবল অঙ্গন। বাফুফে সভাপতির অনুরোধের পরও পিটার বাটলারের অধীনে অনুশীলনে যোগ দেননি বিদ্রোহী নারী ফুটবলাররা। ফেডারেশনের বিভিন্ন সূত্রের খবর, সাবিনা, সানজিদা, মাসুরাদের ছাড়াই বাকি 12 ফুটবলারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি সারতে যাচ্ছে বাফুফে, যেখানে যুক্ত হতে পারে বয়সভিত্তিক দলের ফুটবলাররাও। তাতেই বাদ পড়তে যাচ্ছেন বিদ্রোহী 18 ফুটবলার। তবে ফুটবলারদের সঙ্গে কেমন চুক্তি হচ্ছে তা নিয়ে মুখ খুলেনি বাফুফের কোনো কর্মকর্তা। কথা আগাচ্ছে, আমরা একসাথে সব সিদ্ধান্ত নেব। কাউকে এখন করব, কাউকে পরে করব, কাউকে এই করব, এই হিসেবে আমরা এখন যাচ্ছি না। প্রেসিডেন্ট চেষ্টা করছে এবং অবশ্যই খুব ভালো রেজাল্ট আপনার খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। সমাধান হচ্ছে, তারপরে তো চুক্তি হবে। এদিকে সভাপতি আবারও বিদেশ সফরে যাওয়ায় সময় মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে না পূর্ব নির্ধারিত বাফুফের নির্বাহী সভা। তার আগেই নারীদের সঙ্গে কোচের দ্বন্দ্বের বিষয়টি মীমাংসা করতে চায় ফেডারেশন। প্রেসিডেন্ট থাকবেন না, উনি বাইরে যাবেন, ওটা আসলে আমরা ওই মিটিং করব। প্রেসিডেন্ট খুব পজিটিভ এবং প্রেসিডেন্টে সব কিছু ঠিক করতেছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে। বাফুফের বিভিন্ন সূত্রের খবর, শেষ পর্যন্ত বিদ্রোহী নারী ফুটবলাররা অনুশীলনে যোগ না দিলে তাদের উপর চাপ দেবে না ফেডারেশন। সাবিনা, সানজিদা, ঋতুপর্ণাদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাত সফরের জন্য দল ঘোষণা করবেন কোচ পিটার বাটলার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। দিনাজপুরে উদ্বোধন হলো 8ম মাস্টার্স কাপ টি20 টুর্নামেন্ট। সাবেক ক্রিকেটারদের নিয়ে জমজমাট এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। উদ্বোধনী দিনে সাবেক ক্রিকেটারদের নিয়ে গড়া সিনিয়র পদ্মা ফাইটার্স মুখোমুখি হয় সিনিয়র যমুনা হান্টার্সের। খেলায় টস জিতে আগে ব্যাট করে 7 উইকেটে 70 রান করে যমুনা হান্টার্স। জবাবে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পদ্মা ফাইটার্স। ম্যান অফ দি ম্যাচ হয়েছেন পদ্মা ফাইটার্সের ক্রিকেটার আবু তাহের। প্রবীণ ক্রিকেটারদের খেলা হলেও মাঠে উপস্থিত ছিলেন অনেক দর্শক। দিনাজপুর গৌড়ের শহীদ বড় ময়দানে বালুবাড়ি কিশোর সমিতি ও লাইব্রেরি এবং সাবেক ক্রিকেটারদের আয়োজনে এই টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে আজ টাইগারদের ফ্লাড লাইটের নিচে অনুশীলন। ছুটি কাটিয়ে ফিরছেন ক্রিকেটাররা। শান্তদের জন্য দেশি বিদেশি কোচিং স্টাফদের মেলা মিরপুরে। ভারতকে হারাতে পারলে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বড় স্বপ্ন দেখতে পারবে বাংলাদেশ, মন্তব্য সাবেকদের। বিপিএলে পর্যাপ্ত সুযোগ না পেলেও শান্ততেই আস্থা আশরাফুলের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।